ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে, খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে, কেন ধরিস না রে। মাননীয় মুসলিম সমাজ, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে পূর্ণ 1 বছর গত করে দেওয়ার পর আমরা আবার এই ময়দানে একত্রিত হওয়ার সুযোগ পেলাম। এ যাবৎ আমরা বেঁচে আছি, আমাদের মধ্য থেকে কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছেন। আগামী দিনে এই মাঠে আবার জালসা হবে, সেদিন আমি থাকব কি না তা জানি না, আপনি থাকবেন কি না তা জানা নেই। সুতরাং যতটুকু সময় জীবিত অবস্থায় আমরা পাই, সেই সময়টাকে আল্লাহর দেয়া অবদান মনে করে, আল্লাহর দেওয়া এক বিশেষ সুযোগ এবং নিয়ামত মনে করে তাকে ভালো কাজে ব্যয় করার মন মেজাজ রাখতে হয়। আমি দুনিয়া জুড়ে চলে বেড়াচ্ছি, আর আমার গ্রামেও চলেছি খুব, আর এই জন্য আমি শেষের বেলায় সময়টা নিই যে মানুষ মনে হয়তো থাকবে আর না মনে হয়তো চলে যাবে। চলে যদি যেত মানুষগুলো তাহলে তো কোনো দুঃখ হতো না, কিন্তু এভাবে ইসলামী জালসা অনুষ্ঠিত হবে বলে খবর করার পর যতজন পুরুষ লোক এই জায়গাতে আপনারা আছেন, তার অন্তত পক্ষে 10 গুণ পুরুষ লোক বাইরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সারাটা বছরে অন্তত একদিন বা 1 ঘন্টা কোনো আলোচনার মজলিসে বসে দুটো দ্বীন ও ঈমানের কথা শুনে নিজের সংশোধনের কথাটা একবারও কি ভাবতে হবে না? সব সময় শুধু পেট আর পেট, সব সময় পেট আর সব সময় দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া, এই নিয়েই কি আমাদেরকে ব্যস্ত থাকতে হবে? আল্লাহ রহম করে আমি আপনাদের সামনে সূরা ফাতির থেকে একটা আয়াত পড়েছি। এই সূরা ফাতিরের আয়াতটাকে সামনে রেখে আমি কিছু জরুরি কথা আপনাদেরকে বলছি। যে লোকটি সামনে বসে আছেন, আপনারা যদি উপকৃত হন তাহলে এতে আমি সন্তুষ্ট। বাকি লোকগুলো কি হবে আর কি হবে না, তারা নিজের ব্যাপারটা নিজেরাই ভেবে নিবে, বুঝে নিবে। আল্লাহ তাআলা বলছেন, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যাকে পাবে, যারা পাবে তারা হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। আসমানি কিতাবের ভেতরে সর্বশ্রেষ্ঠ কিতাব সেটা হলো কোরআন মজিদ। যারা পাবে তারা হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। এবার দেখুন লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, আমি যে সমস্ত লোকগুলোকে পছন্দ করেছি, আমার মনে যে লোকগুলো ভালো লেগেছে, যে জাতিটা, তাদেরকে আমি সমৃদ্ধ করেছি আমার বিশেষ নবী দিয়ে এবং আমার বিশেষ নিয়ামত এই কোরআনে কারীম দিয়ে। সর্বশ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি,
সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, অতএব আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের মতো উত্তম উম্মত আল্লাহর দুনিয়াতে এর আগে কেউ আসেনি। এবার যারা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত তাদের কথা আল্লাহ তাআলা এবার বলছেন। তো এই যে সংবাদটা আমি আপনাকে দিতে যাচ্ছি এটা কিন্তু খুশির নয়, সংবাদটা দুঃখের। কি দুঃখের? তো রব্বুল আলামিন বলছেন ফামিনহুম জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ। এই কিতাবটাকে পেয়ে যতগুলো লোক দুনিয়াতে আছে এরা উপকৃত হতে গেল গিয়ে 3 ভাগে ভাগ হয়ে গেল। 3 ভাগে ভাগ হলো। এই নবীকে আর এই কিতাবকে মানতে গিয়ে ধরতে গিয়ে এই দেশের লোকেরা, এই দুনিয়ার লোকেরা 3 ভাগে বিভক্ত হয়ে গেল। কেমন কেমন 3 ভাগে? তো আল্লাহ তাআলা বলছেন এদের ভেতরে একগুলো লোক হলো নিজের জানের দুশ্মন, নিজের জানের জন্য এরা হলো জালিম। এরা জালিম। কার জন্য জালিম? নিজের দেহের জন্য জালিম, নিজের শরীরের জন্য জালিম এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গের জন্য এ হলো অত্যাচারী জালিম। এক শ্রেণী হলো। তো আপনাকে প্রথমেই খুলে বলি জালিম কেন হলো এক শ্রেণী আর কারা জালিম? এই কিতাবকে পাওয়ার পরে কোন লোকগুলোকে জালিম বলা যায়? তো এর ব্যাখ্যাতে লেখা আছে, তাফসীরে লেখা আছে জালিম কারা। তো হুমাল্লাযীনা আ'লানু বিল ইসলামে ওয়া লাম ইয়াতি বিহি। যে মানুষগুলো মুখে মুখে বলে আমি মুসলমান, দরকার পড়লে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ঘোষণা দেয় যে আমি হলাম মুসলমান, কিন্তু ওই মানুষগুলার দিবারাত্রির আচরণে তাদের ব্যবহারে ফুটে ওঠে না যে হ্যাঁ আমি একজন মুসলমান, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা তার কাছে চাইছেন সে জিনিসগুলো তারা আল্লাহকে দিতে চায় না। এরা হলো জালেম। মানে কি? বলে তো দিয়েছি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, নাম তো আমার ইসলামী নাম সবাই জানে, কিন্তু যেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওকে নিষেধ করেছেন, সাবধান করেছেন, সেইগুলো থেকে নিজেকে রুকে রাখে না, নিজেকে ওখান থেকে দূরে সরিয়ে রাখে না, বরং এরা কি করে হারামের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখে। হারামের সঙ্গে এরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তারপরেও ফের নিজেকে বলে আমার নাম এনামুল হক, আমার নাম রেজাউল করিম, আমার নাম আমেনা, আমার নাম আয়েশা, ইত্যাদি ইত্যাদি। নাম হলো আমেনা আর আয়েশা আর ফাতেমা, আর নাম হলো নুরুল ইসলাম আর ইনজেমামুল হক। মুসলমান নাম হলো, আর মুখ দিয়ে ঘোষণাও দিয়েছে কালেমায়ে তাওহীদ, কিন্তু কাজ যেগুলো করে যাচ্ছে সরাসরি আল্লাহর উল্টা। কেমন? কিরকম উল্টা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন নারীদেরকে তুমি বাইরে বের হতে গেলে তুমি বেহেজাব বের হতে পাবে না। নারী কথা শুনে না। সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন 6 রকমের পুরুষ লোক ব্যতীত তোমার চোখের, তোমার নাকের, তোমার ঠোঁটের, তোমার চেহারার, তোমার চুলের এই সৌন্দর্য কেউ দেখতে পাবে না। যদি দেখে তাহলে পরে তুমি হয়ে যাবে একজন ফাসেকা মহিলা, তুমি হয়ে যাবে একজন বদ্দিন মহিলা। এই অমান্য করা চলন তোমার নফসের জন্য ক্ষতি করবে কিয়ামতের দিন। তুমি তোমার জানের জন্য ক্ষতি করলে, এই জন্য তুমি হয়ে গেলে জালিম। আল্লাহ তাআলা
কোরআন মাজিদের ভেতরে কয়েক জায়গাতে বলেছেন, কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, মুসলমানেরা হালাল রুজি খাও, খবরদার হারাম জিনিস সেবন করতে যাবে না, হারাম জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করা আছে। এ কথাটা আমরা জানার পরে একটা নয়, দুইটা নয়, শত শত মানুষ আমরা জেনে শুনে বুঝে সুঝে হারাম খাই। কি হারাম খাই ওদিকে যাব না, কেন যে জানা কথা। তাহলে যে ব্যক্তি কলেমার সাক্ষ্য দেওয়ার পর হারাম জিনিসকে ছেড়ে দিতে পারেনি, সেই মানুষটা হলো জালেম। কার জন্য? লিনাফসিহি, নিজের জানের জন্য সে হলো জালিম। ও নিজের হাতকে নিজের পাকে জাহান্নামের লোকড়ি বানাবে, তার জন্য সে রাজি আছে, তার জন্য সে তৈরি আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে সে মানে না। এই লোকটা হলো জালেম। এক আর একগুলো লোক আছে এই উম্মতের ভেতরে, ওরা কারা? ওই যে মুক্তাসিদুন, এরা হলো মধ্যমপন্থী। মধ্যমপন্থী মানে কি? নমাজটা কোন রকম করে পড়ে দিবে, নফল টফল পড়তে যাবে না, তাহাজ্জুদ পড়তে যাবে না, তারাবি পড়তে যাবে না, চাঁদে গ্রহণ লাগার নমাজ পড়তে যাবে না, রাতের বেলায় কোনো সুন্নাত নমাজ পড়বে না, কিংবা কোনো নফল অন্য 2 রাকাত 4 রাকাত নমাজ পড়বে না। শুধু যদি পড়ে দেয় এই তো ফরজ নমাজটাকে পড়ে দেয়। এক, রোজা রমজান মাসের করে দেবে, কিন্তু নফল রোজা করে দেবে না, আশুরার রোজা করবে না, আরাফার রোজা করবে না, সওয়ালের 6টা রোজা করবে না, প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে যে 3টা রোজা রাখতে হয় সেগুলো রোজা করবে না। মানে কি করবে? তো শুধু ফরজটাকে করবে, আর নফল কাজের বেলা সে এগিয়ে যাবে না। দান ধ্যান মানে কি? বলছে ফিতরাটা দিতে হয়, দিয়েছি, আর বাদ বাকি কোথায় টাকা লাগে, কোথায় পয়সা লাগে, ওগুলো তারা দেখতে যায় না। কোনো ইয়াতিমকে দেখতে যায় না, কোনো বেওয়াকে দেখতে যায় না, কোনো বাড়িতে হাঁড়ি চড়ে না, সেই গরিব দুঃখীটাকে কিছু দান করতে হবে, এগুলো জিনিস যারা দেখতে যায় না। কিন্তু ওর একটা গুণ আছে, হারাম খাবে না, হারাম কাজে যাবে না, বাজে কথা বলবে না, এমন কোনো কাজে যাবে না যে কাজটা ওর ঈমানকে নষ্ট করবে। তাহলে এই লোকটা কেমন? বলছে এটা হলো মধ্যমপন্থী। নমাজ রোজা ছাড়ে না, নফল টফল করে না, হারাম কাজে যায় না, বেশি 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 নেকির কাজ করে না। যেইটুকু করে সেইটুকুর ভেতরে আল্লাহর আদেশের উপরে খাড়ো হয়ে থাকে আর আল্লাহর নিষেধ থেকে দূরে দাঁড়িয়ে থাকে। এ হলো এক ধরনের মুসলমান। এই মুসলমানটার নাম কি দিলেন আল্লাহ তাআলা? বলছে মুক্তাসিদ। এরা হলো মধ্যমপন্থী মুসলমান। 2টা হয়ে গেল। এবার 3 নম্বরটা কি? অমিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ। 3 নম্বরে একগুলো মুসলমান হলো ওরা যারা করবে কি, ভালো কাজের জন্য তারা প্রতিযোগিতা করবে। ভালো কাজের জন্য প্রতিযোগিতা মানে কি? হারাম কাজে জীবনে কোনো জায়গায় একটু পা লাগাতে যাবে না, একটা চোখ লাগাতে যাবে না, কান পাতাতে যাবে না, কাউরি কাঁচা আলে পা দিতে যাবে না, 1 কিঞ্চিত পরিমাণে তার দ্বারাই হারাম কাজ হবে না। 1 2 নম্বর কথা, লোকটা যত ভালো কাজ আছে, নমাজের বেলা নমাজ পড়ে, জোহর আসর মাগরিব ইশা সবটি, তারপরে যতগুলো সুন্নাতে মুআক্কাদা আছে তাও পড়ে, তারপরে 2 রাকাত করে নফল পড়ে, তারপরে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরে আবার তারাবির নামাজ পড়ে, তারপরে আবার বাঁশ নামাজ পড়ে, তারপরে আবার আউয়াবিনের নামাজ পড়ে। তার মানে নফল নামাজ অনেক অনেক করে যায়। ঠিক তেমনি রোজার বেলায় রমজানের রোজা রাখে, তারপরে সুন্নাত নফল রোজা যতগুলো আছে সবগুলো রোজাকেই মেনে যায়। সাদকার বেলাতে জাকাত দেওয়ার সমান যদি তার অর্থ না থাকে তবুও কিন্তু ফকির মিসকিনকে বেশি করে না, কখনো 5 টাকা, কখনো 10 টাকা, কখনো 20 টাকা, কোথাও 100 টাকা দান করে দেয়, কাউকে 1 কিলো চাউল দিয়ে দেয়, কোনো গরিবকে বাড়িতে বসিয়ে দানা খাইয়ে দেয়। এইরকম নেকির কাজগুলোতে যারা প্রতিযোগিতা চালায়, এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো নেকির
নেকির কাজে প্রতিযোগিতাকারী মুসলমান। তাহলে মুসলমান হলো কয় রকম কোরআনকে পেয়ে? 3 রকম। একগুলো হলো নিজের নফসের উপরে জালেম জুলুমকারী, আর একগুলো হলো মধ্যমপন্থী, আর একগুলো হলো কি নেকির পথে প্রতিযোগিতাকারী। 3 রকমের মুসলমান তৈরি হলো। এবার 3 রকমের মুসলমানের দিক দিয়ে দেখে আপনার মুসলমানটিকে আর মুসলমানের ইমানটিকে দেখে আপনার সিদ্ধান্ত নেওয়া হলো যে কয় রকমের আমাদের দেশে মুসলমান আছে আর এদের ইমানগুলো আছে। তো এদের ইমান হলো 3 রকমের। একগুলো ইমানদারকে বলা হয় মুসলমান, একগুলো মুসলমানকে বলা হয় মুমিনিন, আর একগুলো মুসলমানকে বলা হয় মুহসিনিন। 3টা। খেয়াল করেন কথার দিকে। ওই 1 ঘন্টাই বলবো, ইব্রাহিম ডাক্তার বলেছে তো 1 ঘন্টাই বলবো। কথা বলার জায়গা আমার দুনিয়াতে অনেক। ভেতরে এত ক্ষোভ তৈরি হচ্ছে এই বাজারের দিকে দেখে আর মানুষের এইভাবে চলাফেরা দেখে, যে মনে হচ্ছে যে একটা আসামের যদি বেতের লাঠি পেতাম তাহলে এক একজনের 5 হাতে 3টা করে লাঠি দিতাম আর দিয়ে বলতাম, নালায়েক, কামিনা, খবিস, ইবলিশ, শয়তান, মারদুদের বাচ্চা, দিনের কথা 2টা শোনার তোকে আল্লাহ মুরুদ দেয়নি, আর এখানে বাজারে বাজারে টোটো টোটো করে বেড়াচ্ছিস। খ্যাপা কুকুরে কামড়িয়েছে তোকে। এরা হলো কুলাঙ্গার, এরা হলো জালেম লি নাফসিহি। এরাই নিজের নফসের উপরে জুলুম করে রেখেছে। হ্যাংলা জংলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে, ওর জানে আরাম নাই। খ্যাপা কয়টা বসে আছে? এই যে পাগলা কয়টা? কথা শুনেন, মুসলমানের বিধান কয়টা হলো? 3টা। এগুলোকে বলা হয় মুসলিমিন, এগুলোকে বলা হয় মুমিনিন, আর একগুলোকে বলা হয় মুহসিনিন। 3 রকমের মুসলমানের কিয়ামতের দিন হিসাব কিতাব কি হবে? লোক তো 1 রকমের নয়, লোক হলো 3 রকমের। তো 3 রকমের লোকের 3 রকমের বিধান হবে, 3 রকমের নিয়ম হবে। কি নিয়ম হবে? মাথাতে তুলুন, মাথাতে তুলুন। বারে বারে ওই পুরাতন কথাগুলোকে ফিরিয়ে আপনার সামনে আনছি না। 1 নম্বর কথা বলছি, যারা হবে মুসলিমিন, মুসলমান যারা, তারা কিয়ামতের দিন প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যেতে পাবে না। হিসাব শেষ। আর একটা হাদিসে লেখা আছে, ফাইন্নাহু ইউনজারু, ওই লোকগুলোকে সময় দেওয়া হবে এলা আখিরিল হিসাব, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শেষ না হয়ে যাবে ততদিন পর্যন্ত খাড়া করে রাখা হবে। এ মুসলমান, যারা মুসলমান হয়ে মরেছ, তোমরাকে এইখানে অতদিন দাঁড়িয়ে থাকতে হবে। কতদিন? এই দুনিয়ার হিসাব করতে গেলে কিয়ামতের দিনটা 50,000 বছরের সমান হবে। তাহলে যদি মুসলমান হয়ে আমি মরি, তা আমাকে প্রথম সুযোগে জান্নাতে যেতে দেওয়া হবে না, আমাকে অপেক্ষায় থাকতে হবে। কতক্ষণ থাকতে হবে? হিসাব নিকাশ যতক্ষণ শেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। মৌলভী সাহেব, আমরা মুসলমান, মুসলিমিন, তারপরেও কেন এরকম হিসাব হলো? যে খ্যাপা মানুষ মুসলমান কাকে বলে? যে মানুষটা জোহরের টাইম হলে নমাজ পড়ে দেয়, আর নমাজ পড়ে দিয়ে যখন কোদাল ঘাড়ে করে জয় ধানের জমিতে যায়, তখন পড়োশির আইটাকে এমন করে কোপায় যে বেচারি আওয়াজ তুলতে পারে না, বাড়ি এসে নিজের বুকটাকে ভারী করে, মগজ ভারী করে বসে থাকে আর বলে, আহারে পড়োশি, তোমার জ্বালাতে আমার আরাম হারাম হয়ে গেছে। তুমি কি ইমানদার? না। তুমি যখন বয়ান শুনলে তখন তোমার ভিতরটা ভালো হলো। তুমি মাওলানার মুখে শুনেছো জুমার খুতবায় যে হারাম ব্যবসা করো না, শুনে নিলে, আর নেওয়ার পরে যেদিন তুমি হাটে গেলে, হাটে যাওয়ার পরে
তোমার ধান্দা তুমি শুরু করে দিলে, তোমার যেমন জালবাজি সেই জালবাজি শুরু হয়ে গেল। গরুর ব্যবসা হয় তবুও, দুধের ব্যবসা হয় তবুও, ফলের ব্যবসা হয় তবুও, আর অন্যান্য শাকসবজির ব্যবসা হয় তবুও তুমি ব্যবসাতে ধোঁকা দিচ্ছ মুসলমান মানুষকে। তাহলে একবার তুমি মুমিন আর একবার তুমি হলো বেদিন। তো একটা মানুষ যদি দুই রকমের আচরণ করে চলে, তো তাহলে সেই মানুষটাকে মুমিন বলা যায় না, ওই মানুষটাকে মুসলমান বলা যায়। একটা নারী 5 ওয়াক্তের নামাজ পড়ছে, 5 ওয়াক্তের নামাজি, আর ধান গাড়াতে যদি একটা লোক মারা গেল, তো বাড়ি থেকে টন 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 করে হাঁটতে হাঁটতে চললো। কোথায় যাবে? তো বলছে আমার বড় বহুর খালু মারা গেছে, তো দেখতে যাচ্ছি। তোমার বড় বৌমার খালু মারা গেল, তো তোমার কি হলো? সারা রাস্তা মুখ খুলে দিয়ে চলছো, তোমার গায়ে পর্দা নাই। এই মেয়ে ছেলেটি হলো মুসলমান, কেন? ওর ভেতরে ইসলাম আছে, ঈমান আছে, কালেমায়ে তাওহীদকে বিশ্বাস করে এবং নামাজের টাইমে নামাজও পড়ে। কিন্তু আবার পথ চলার কালে তার দ্বারাই পর্দা হয় না। আবার টিউবওয়েলের কাছে পানি ভরতে গেলে অন্য নারীদের সামনে গিল্লা গুজব করে, পরের কথাগুলোকে শোনায়। এই রকম যদি তার ভেতরে দুর্নীতি থাকে, তাহলে এই নারীকে মুমিন বলা চলে না, একে মুসলমান বলা যায়। মুসলমান হয়ে মরতে গেলে এটা একটা ক্ষতি। আর একটা ক্ষতি কি হলো? যে যতদিন পর্যন্ত তোমার গুনাহের কাফারা না হবে ততদিন তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। আর তারপরে যখন তোমার গুনার কাফারা হয়ে যাবে, তখন তোমাকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাত দেওয়া হবে। তারপরে আর দুই রকমের লোক কে বাঁচলো? মুমিনিন আর কে? মুহসিনিন। মুমিনিন কারা আর মুহসিনিন কারা? মুমিনিন ওরাই যারা যতটুকু পারে আল্লাহর বিধিবিধানকে মেনে চলে, কিন্তু আল্লাহর কোনো হারামকে কাছে আসতে দেয় না, নিজের জীবনে কোনোদিন অন্যায়কে সামনে আসতে দেয় না, জড়িত হয় না। তাহলে এই মানুষটা যদি ঈমানের দিক দিয়ে ছোট হয়, তাহলেও কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে দেবেন, তাকে জাহান্নামে দিতে যাবেন না। ঈমানের কোয়ালিটি কম, হালকা ঈমানের লোক, বেশি আমল করতে পারেনি কিন্তু হারামি কাজে জড়ায়নি। আর মুহসিনিন কে কারা? মুমিনিনের থেকে এর উঁচু হলো স্তর। এর উঁচু স্তর মানে কি? এটা হাই কোয়ালিটির ঈমান। ওটা কখন হয়? ওর 1 নম্বর শর্ত হলো এই যে কোনো একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে, তখন তাকে মনে মনে বলতে হবে, মনে মনে ভাবতে হবে কি? তুমি নামাজে খাড়ো হয়েছো, ইন্নাকা তা'বুদু রাব্বাকা কান্নাহু ইয়ারাকা। মনে মনে এটা বলতে হবে, আমি এই রকম করে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দাঁড়িয়েছি, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের চক্ষু দিয়ে দেখছেন, আমি কেমন করে হাত নাড়াচ্ছি, আমি কেমন করে মুখ নাড়াচ্ছি, আমি কেমন করে রুকু করছি, আর আমি কেমন করে সিজদা করছি। এই রকম মনে নিয়তে রাখতে হবে যে আল্লাহ আমাকে স্বয়ং দেখছেন। আচ্ছা, এর উল্টা করেন, আপনাকে নিজে নিজে নিয়তে করে নিতে হবে যে আমি যেন আমার আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি, আমি যেন আমার আল্লাহকে আমার সামনে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারাহু, যদিও তুমি তোমার আল্লাহকে দেখতে পাও না, তাহলে দাঁড়াবে তুমি এমনভাবে যেন মনে হবে যে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, অথচ আমার আল্লাহকে আমি দেখতে পাই না, কিন্তু আমার মন বলছে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। এই রকম পবিত্র নিয়ত নিয়ে দাঁড়াতে হবে। আর দুটার ভেতরে একটা হবেই হবে। আমি যদি আমার আল্লাহকে দেখতে না পাই, তবে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আমার রুকুটা কেমন হচ্ছে, আমার সাজদাটা কেমন হচ্ছে, আমার কিয়ামটা কেমন হচ্ছে, আমার দোয়াগুলো কেমন হচ্ছে, আমার নামাজটাকে আমি সুচারুরূপে পাঠ করছি কিনা, পালন করছি কিনা, এদিকে আপনাকে লক্ষ্য রেখে যে আমি আমার রবের দরবারে খাড়ো আছি, এই ভেবে চিন্তে যারা নামাজ পড়ে সেই মানুষগুলোকে বলা হয় মুহসিনিন। একগুলো লোক আছে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, বুকে হাত দিয়েছে, আর দেওয়ার পরে
এমনি এমনি করে কান চুলকেছে, কান চুলকা হয়ে গেল, ফের বুকে হাত বেঁধে আছে, আর একবার এদিকে হাত দিয়ে এইদিকে দিকে দিয়ে চুলকাতে লাগলো, এদিক চুলকা হয়ে গেল। আর একবার দেখা যাবে কি কোনো এখানে এমনি এমনি করে ঝাড়ছে, আর একবার দেখা যাবে কি কোনো কোনো করে গলাগুলোকে নুসছে। ওর মানে ওর জানের ভেতরে স্থিরতা নেই, অস্থির হয়ে নমাজ পড়ছে। ওর ভেতরে খুশু নেই, খুজু নেই, ওর ভেতরে মানে এমন একাগ্র চিত্তে নামাজ পড়বে ওইটা নাই, খালি মনে হচ্ছে চুলকানি লেগে আছে, মানে চুলকানি লেগে আছে। তাহলে এটাও নামাজ। আর আরেকটা মানুষ যে আল্লাহর প্রেমে ডুবে গিয়ে নামাজ পড়ছে, ওটাও একটা নামাজ। তো ওই কোয়ালিটির নামাজটাকে বলা হয় মুহসিনিন। আর মুহসিন কাকে বলে? আসল মুহসিনের তর্জমা হলো এই, একটা জানোয়ারকে যখন তুমি জবে করবে তখন তোমার জানে যেন দয়া থাকে। একটা জানোয়ারকে যখন খুঁটায় বেঁধে দেবে তখন তোমার মনের ভেতরে যেন দয়া থাকে। একে ছোট করে তো বেঁধে দিইনি, একে কাদাতে তো সারাদিন বেঁধে রাখিনি, একে এক ডালি সানি দিয়েছি আর দেওয়ার পর আমি ভুলে গেছি। জানোয়ারটা খেলো কি খেলো না, আরও খাবে কি খাবে না, জানোয়ারটাকে একটু পানি দিতে হবে না হবে না, এগুলো সব কথা যারা খেয়াল রাখে তাদের নাম হলো মুহসিনিন। রাগ জন্মে গেছে, যারই উপরে রাগ জন্মুক না কেন, ভাইয়ের উপরে হোক, বিবির উপরে হোক, গ্রামের কোনো লোকের উপরে হোক, রাগ জন্মে গেছে, মারবার ইচ্ছা জেগে গেছে, এমন সময়তে খেয়াল হয়ে গেল কি আমি যদি রাগটাকে সংবরণ করে নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা ডিগ্রি দিয়েছেন মুহসিনিন, তার মানে আমি হলাম হাই কোয়ালিটির মুসলমান। মনে জেগে গেল, সাথে সাথে শাশুড়িকে বকা দিতে যাচ্ছিলাম আর দিলাম না, নিজের ননদের সঙ্গে ঝগড়া করবার মনে করেছিলাম করলাম না, আমি নিজের ভাইয়ের গালে থাপ্পড় মারার কথা ভেবেছিলাম মারতে গেলাম না, চায়ের দোকানের সঙ্গে বচসা করে তাকে মারবার নিয়ত করেছিলাম কিন্তু মারলাম না। তাহলে যেই মানুষেরা রাগকে সংবরণ করে নেয় আল্লাহ তাআলা বলছেন তোমার নাম হলো মুহসিনিন। লেনা দেনার বেলায় কোনো মানুষ আপনার কাছে কিছু পাবে, আপনার যদি আপনি চাইতে যান ওর কাছে, বলছে ভাই আজ দিতে পারবো না, কড়া কড়া কথা শোনাবেন না, কবে দিবা, আগামী মাসে দিয়ে দিব, একটু ঢিল দিলেন। তারপরের মাসে চাইতে গেলেন, আপনি পাবেন ১৫০০, আপনাকে দিল ২০০ টাকা। উচ্চবাচ্য কোনো কথা শোনাবেন না। ২-৩ কিস্তি দিল, আর দেওয়ার পরে বলছে আর যে দিতে পারি না জি ভাই, তো আপনার যদি মনে লাগে যে আর ২০০ টাকা বাকি আছে, তো বেচারি গরিব দিতে পারে না, আপনি ওকে বলে দেন সরাসরি কি আর দিও না, এতদিন ধরে যখন শোধ করতে পারো না তো বুঝতে পারছি তুমি গরিব কাঙাল, তুমি আর দিও না। আল্লাহ তাআলা নবী বলছেন লেনা দেনার কালে, ব্যবসা বাণিজ্য করার কালে আপনার ভেতরে যদি কি থাকে, মেহেরবানি থাকে, আপনার ভেতরে দয়ালু ভাবটা যদি থাকে, দেওয়ার ব্যাপারেও আপনি উদার হন, আর নেওয়ার ব্যাপারেও যদি আপনি উদার হতে পারেন, কাউকে যদি বেশি বেশি করে ক্ষমা প্রদর্শন করতে পারেন, তো রব্বুল আলামিন বলছেন এই লোকটার নাম হলো মুহসিন, আর এই লোকটার স্বভাব হলো আলাদা। একজন মুমিনের চাইতে এর ঈমান হলো আরও বেশি উন্নত মানের এবং হাই কোয়ালিটির। তো যারা হবে মুহসিনিন আর যারা হবে মুমিনিন, এই লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে। এদেরকে আল্লাহর জান্নাত থেকে রোধ করা হবে না, আটকানো হবে না। হিসাব লাগবে কি লাগবে না? বলছে হ্যাঁ হিসাব আপনাকে লাগবে। তো আমি যে মুহসিনিন তো আমাকে হিসাব কেন লাগবে? আমি যে মুমিনিন তো আমাকে হিসাব কেন লাগবে? তো আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলেছেন সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সোজা সোজা হিসাব হবে। তার ভিতরের কথাকে খুঁড়ে খুঁড়ে টেনে টেনে বের করে করে নুক্তা করে করে তাকে জিজ্ঞাসা করা হবে না, এক কথাই উত্তর করতে হবে আর এক কথাই ছেড়ে দেওয়া হবে। কিরে বাবা ভালো মানুষ ছিলে না মন্দ মানুষ ছিলে? বলবে আল্লাহ আমি ভালো মানুষ ছিলাম, বলে যা, সোজা হিসাব হয়ে গেল। আর কোনো মানুষের পিছনে যদি আল্লাহ তাআলা লেগে যান, তোর ধন কত ছিল, তোর মাল কত ছিল, তোর বয়স কত ছিল, তোর জমি কত ছিল, কত টাকা সাদকা দিয়েছিলি, এমন করে যদি হিসাবের পেছনে আল্লাহ কাউরি লেগে যান তাহলে সে বরবাদ হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে। কিন্তু যারা মুমিনিন হবে আর যারা মুহসিনিন হবে তাদের হিসেব হবে সোজা, তাদের হিসেব হবে আলাদা। খালি ডাকবে আর যাও, ডাকবে আর যাও, এই তোমার নাম কি? অমুক। আচ্ছা আচ্ছা এই তো ভালো মানুষ তাই না, হ্যাঁ যাও, হিসাব হয়ে গেল। তো দুনিয়াতে এবার আমার চোখ দিয়ে না দেখে
আপনারা যে কটা লোক আছেন আপনারা আপনাদের চোখ দিয়ে দেখেন, শোলমারি, বিশনপুর, এলাঙ্গি, ধানগাড়া, হলদিবাড়ি, বালুয়াঘাট, এই যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোতে কোন কোয়ালিটির মুসলমান আজকের জমানায় বেশি? মোহসেনিন বেশি, মুমিনিন বেশি, না মুসলমান বেশি? এই ফতোয়াটা আপনি দিতে পারবেন? আমার এই যে আধ ঘন্টার বয়ান শোনা হলো, সকালে চায়ের দোকানে কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যেটা শিখালাম এই শিক্ষা অনুযায়ী আপনি জোরের সঙ্গে কোনো মানুষকে আপনি বলতে পারবেন তুমি মুসলমান? হ্যাঁ, আপনি বলতে পারবেন তুমি একজন মুমিন, আপনি বলতে পারবেন তুমি একজন মুহসিন, তোমার নাম মুহসিনিনের মধ্যে লেখা আছে। তো ভাইজি কোথায় পাবেন ওইগুলো লোক? রাসূলুল্লাহ বলেছেন এই ইমানের চাইতে আরেকগুলো হাই কোয়ালিটির ইমান আছে, ওইগুলো ইমানদার এ দেশের ভেতরে কোটিটার ভেতরে একটা পাওয়া যায় কি যায় না আল্লাহ তুমি জানো, আমি জানি না। রাসূলুল্লাহ বলেছেন ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতির ভেতর থেকে ৭০,০০০ জন লোক কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। ওদেরকে হিসাবের জন্য ডাক দেওয়া হবে না, ওরা হিসাবের জন্য আল্লাহ তাআলার সামনে আসবে না, বিনা হিসাবে বিনা ডাকে তারাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন। এরা কতটি লোক?